ওয়েলকাম টু আওয়ার নিউ প্রজেক্ট। এটা একটা 7 সেগমেন্টের ক্লক সার্কিট। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা টোটাল 7টা আইসি ব্যবহার করছি। এটা একটা মাইক্রোকন্ট্রোলার বেজ আইসি, মাইক্রোকন্ট্রোলার বেজ মানে মাইক্রোকন্ট্রোলার ছাড়া প্রজেক্ট। তো মাইক্রোকন্ট্রোলার ছাড়া কিভাবে একটা ডিজিটাল লজিক দিয়ে একটা ক্লক বানানো যায়, তো সেটাই আজকে দেখাবো। তো এটা কিন্তু রেডি হার্ডওয়্যার, আমি একটু রান করে দেখাই। জাস্ট 5 ভোল্ট যদি ইনপুট করা হয় তাহলে কিন্তু এখানে পাওয়ারটা আসবে। আর এখানে আমি ঘন্টা, যদিও এটা আমার টার্গেট ছিল যে 24 ঘন্টার একটা ক্লক বানানো, তো এটা 24 ঘন্টারই ক্লক আছে। এখন এটা দিয়ে আপনার ঘন্টাটা অ্যাডজাস্ট করতে পারবেন, আবার এটা দিয়ে মিনিট চেঞ্জ করা যাবে। তো দেখতে পাচ্ছেন এটা অনেক স্মুথলি কাজ করতেছে। তো এখন দেখাবো এটার সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে, সাথে সার্কিট ডায়াগ্রামের সাথে কি কি মডিফাইড করা হয়েছে, কি কি অ্যাড করা হয়েছে, তো সেটা আজকে দেখাবো। আর কমপ্লিটলি সার্কিট ডায়াগ্রামটা আমরা রেডি করছি। তো আমরা চলে যাই প্রথমে সার্কিট ডায়াগ্রামের। এখন এখানে যে সার্কিট ডায়াগ্রামটা দেখছেন এটা হচ্ছে 555 আইসি, একটা পিডব্লিউএম কন্ট্রোলার আইসি। তো 555 আইসি থেকে আমরা শুধুমাত্র এখান থেকে একটা পিডব্লিউএম জেনারেট করছি, বা এখানে লেখা রয়েছে কোড ক্লক পালস জেনারেটর। তো ক্লক পালসটা কি? ক্লক পালসটা হচ্ছে অন অফ এর একটা অবস্থা, স্টেট। এই অবস্থাকে বলা হয় অন এবং এই অবস্থাকে বলা হয় অফ। তো এই যে অন এবং অফ, আবার একটা ক্লক পালস আসছে অন অফ, এভাবে আমাদের এই পালসটা তৈরি করতে হবে, যেটাকে আবার পিডব্লিউএমও বলা হয়, পালস উইথ মডুলেশন। তো 555 আমরা এখানে একটা ক্লক পালস তৈরি করার জন্য ব্যবহার করছি। এখন ক্লক পালসটা কত হবে? ক্লক পালসটা হবে 1 হার্জ। যেহেতু আমাদের একটা ঘড়ি প্রত্যেকটা 1 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হয় ভ্যালুটা। সো সেক্ষেত্রে আমাদের যদি আমরা 1 হার্জে সেট করি তাহলে আমাদের প্রত্যেকটা পালস, এই যে পালসটা, এই পালসটা এই যে অন টাইম থাকবে 1 সেকেন্ড এবং অফ থাকবে 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড অন হচ্ছে, 1 সেকেন্ড মাঝখানে গ্যাপ যেয়ে অফ হচ্ছে, আবার 1 সেকেন্ড অন হচ্ছে। তার মানে 1 সেকেন্ড অন্তর অন্তর অফ হচ্ছে, মাঝখানের গ্যাপ থাকছে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড অন্তর অন্তর যদি অফ হয়, অন হয়, তাহলে আমাদের কিন্তু 1 সেকেন্ড বা একটা সেকেন্ড আমরা পালস পাচ্ছি। আর এই 1 সেকেন্ডটাই সাধারণত 1 হার্জ বা 1 হার্জে সেট করা বোঝায়, যে 1 হার্জ যদি আমরা অন করি তার মানে 1 সেকেন্ড অন্তর অন্তর এটা অন হবে, 1 হার্জ করে আসবে আউটপুটে। তো এখন এখান থেকে আমরা আরসি অসিলেটর, সাধারণত পিডব্লিউএম 555 আইসির যে ট্রিগার এবং ডিসচার্জ পিন থাকে, সেখানে আমাদের রেজিস্টারের ভ্যালুগুলো বসায়ে ক্যালকুলেশন করে এটা হচ্ছে হার্জে অ্যাডজাস্ট করতে হয়। তো আমরা এখানে 1 কিলো ওহম দিছি, যদিও আমরা এখানে কিছু মডিফাইড করছি। আমরা আমাদের কাছে 1K বা 100K, যেটা ভিআর মানে ভ্যারিয়েবল রেজিস্টার, এটা ছিল না। তো না থাকার কারণে আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে তিনটা এখানে হার্ডওয়্যার দেখতে পাচ্ছেন, 10K 10K এবং 100K, মানে এখানে আমরা 120K অ্যাড করছি। আর এখানে আমরা যেটা দিছি এটা হচ্ছে আমাদের 10K পট দিছি, এটা 10K, আর এটা 120K রেজিস্টার দিছি। আর এখানে ক্যাপাসিটার 10 মাইক্রোফ্যারাড, এটা ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখা গেছে যে আমরা এটা যেহেতু ভিআর দেওয়া হয়েছে, ভিআর দিয়ে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম বেশি করতেছি, আমাদের যাতে আমরা 1 হার্জে অ্যাডজাস্ট করতে পারি এখানে। কারণ এখানে রেজিস্ট্যান্সের মান কম বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে আউটপুটে 1 হার্জ বা একটু বেশি বা কম এরকম আসবে, সেটাকে অ্যাডজাস্ট করে 1 হার্জে ফিক্স করার জন্য আমরা একটা 10K ভিআর ব্যবহার করছি। তো এখানে আমরা যেটা করছি আমার বর্তমান হার্ডওয়্যারে, এটা হচ্ছে আমি অসিলোস্কোপে একটা ইমেজ দিয়ে দিব। অসিলোস্কোপে আমরা দেখলাম যে 0.95 হার্জ এটা আমরা পাচ্ছি। বলা যায় 1 সেকেন্ডের 0.05, সরি 0 পয়েন্ট না 0.05 সেকেন্ড, মানে
পার্থক্য আছে 1 সেকেন্ডের থেকে। তো এটা আমরা ভিআর আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর নির্ভর করে এটাকে আরও স্মুথলি অ্যাডজাস্ট করা দরকার, বা অ্যাডজাস্ট করলে 1 সেকেন্ডে নিয়ে আসা যাইতো। তো যদিও এটা তেমন কোনো সমস্যা হচ্ছে না, দেখা যায় যে 1 দিন বা 2 দিন যাওয়ার পরে 1 মিনিট হয়তো বা স্লো হয়ে যাইতে পারে অনেকগুলো কাউন্ট হওয়ার পরে। তো এখন এর যে আউটপুট পিনটা, এই যে কিউ আউটপুট পিনটা, এটা হচ্ছে ক্লক, সিএলকে ক্লক। তো এই ক্লক পালস যেটা আউট হচ্ছে, মানে এই যে আমি যেটা দেখালাম পিডব্লিউএম অন হচ্ছে এবং অফ হচ্ছে, এই পালসটাই এই কিউ3 পিন দিয়ে আউট হচ্ছে। তো এখন এই পিনটা আমরা কি করছি, এখন এখানে আমরা 6টা কাউন্টার আইসি নিয়েছি, প্রত্যেকটাই হচ্ছে কমন ক্যাথোড, 7 সেগমেন্ট হচ্ছে ড্রাইভার সাপোর্ট করে। তো প্রত্যেকটা কাউন্টার আইসি এখানে হচ্ছে 7 সেগমেন্ট কমন ক্যাথোড ব্যবহার করা হয়েছে, 4U5U6। তো এখানে 6টা আইসি ব্যবহার করা হয়েছে 6টা ডিসপ্লেকে রান করার জন্য, যেহেতু আমাদের এখানে সেকেন্ড 2টা ডিজিট, মিনিট 2টা ডিজিট এবং ঘন্টার 2টা ডিজিট দেখাইতে হবে। তো যার কারণে এখানে 6টা কিন্তু ব্যবহার করা হয়েছে, আমরা এখানে দেখেন 6টা রাখছি। আর এর পাশাপাশি এখানে যে 3টা দেখতেছেন, এটা হচ্ছে 7411 আইসি, 7411 আইসি, তিনটাই মানে একটা আইসির 3টা পার্ট আর কি, একটা 74 আইসি 11 3 ইনপুট, এটা একটা অ্যান্ড গেট আইসি, এই যে ভিতরে অবশ্যই দেখাই দিছে অ্যান্ড গেট আইসি। তো অ্যান্ড গেট আইসি হচ্ছে 3 ইনপুট আর 1 আউট, এটা 1 আউট তো হয়তো স্বাভাবিকই, 3 ইনপুট, এটা হচ্ছে অ্যান্ড গেট। আর এরকম হচ্ছে আমার কয়টা আছে টোটাল, 3x3, মানে টোটাল 9টা ইনপুট আছে, 9টা ইনপুট আছে এবং 3টা আউটপুট আছে। এখন এখানে বিষয়টা কিভাবে কাজ করতেছে, তো প্রথমত আমরা যে ক্লক পালস 1 সেকেন্ড অন্তর অন্তর দিচ্ছি আমরা, সেটা অবশ্যই সেকেন্ডের ঘরে নিয়ে আসতে হবে, সেকেন্ডের ডিসপ্লেতে দিতে হবে। সেজন্য আমরা এখানে ক্লক পালসটা কি করছি, এই যে কাউন্টার আইসির ক্লক পালসে দিছি। এখন এই যে একটা পালস আসতেছে, যখন একটা পালস আসতেছে তখন এই ক্লকটা, এই এক পালসের কারণে এই যে কাউন্টার আইসির যে ক্লক পিনে একটা সিগন্যাল যাচ্ছে, একটা পালস পাচ্ছে, এই এক পালসের কারণে সে 7 সেগমেন্টের 1 ডিজিট চেঞ্জ করবে। যদি প্রথম নর্মাল স্ট্যাটাস যদি 0 থাকে, তাহলে সেটাকে একটা ক্লক পালস পাওয়ার কারণে সেটা 1 হয়ে যাবে, এবং সেকেন্ড স্টেজে যখন আসবে তখন আরেকটা ক্লক পালস যখন পাবে 1, যেহেতু 1 সেকেন্ড অন্তর অন্তর একটা পালস আসতেছে, তো দ্বিতীয় পালস পাওয়ার পরে এটা কিন্তু 2 হয়ে যাবে। এভাবে কন্টিনিউ সে 9 পর্যন্ত কাউন্ট করবে, 9 কাউন্ট করার পরে আবার 0 তে চলে আসবে, আবার 9 পর্যন্ত কাউন্ট করবে। এটা হচ্ছে সেকেন্ডের একক ঘরে। এবং দশমিক ঘর যেটা থাকবে, বা দশকের ঘর যেটা থাকবে, দশকের ঘরে যেটা হবে সেটা হচ্ছে, এ যখন প্রত্যেকটা পালস করে একটা একটা কাউন্ট করতেছে 9 পর্যন্ত যাওয়ার পর আবার 0 আসতেছে, তো এই যে 9 হয়ে যাওয়ার পরে কাউন্ট 0 তে চলে আসছে, তার মানে সে রিসেট করে যখন 0 আসছে তখন এই যে একটা ক্যারি আউট আউট করতেছে। তার মানে ক্যারি আউট বলতে আমাদের হাতে যে 1 থাকে, মানে যদি আমরা হচ্ছে একটা রিসেট হওয়ার পরে একটা সিগন্যাল সে আউট করে ক্যারিতে আউটপুটে যাবে। তো এই ক্যারি আউটটা, এই যেহেতু সে 0 থেকে 9 কাউন্ট করা 0 আসছে এবং একটা ক্যারি আউট সিগন্যাল সে পাঠিয়ে দিচ্ছে, ক্যারি আউট করতেছে এই 5 নম্বর পিন থেকে। এই ক্যারি আউটটা কি করছে আমরা তখন, এই যে ক্লক পালস সেকেন্ড যে দশকের আইসিটা আছে বা সেগমেন্ট ডিসপ্লেটা আছে, সেটার ক্লক পালস আবার আমরা দিচ্ছি। তাহলে কি হচ্ছে, প্রথম যে 555 থেকে ক্লক আসছিল প্রথম আইসিতে, এক পালসের জন্য 1 2, দ্বিতীয় পালসের জন্য 2, তৃতীয় পালসের জন্য 3, এভাবে হচ্ছিল। এখন এটা কি হচ্ছে, যখন 10 বা 9 কাউন্ট করা শেষ হচ্ছে, 9 কাউন্ট করা শেষ হওয়ার পরে যখন নতুন করে আবার কাউন্ট করা শুরু হচ্ছে, তার মানে একটা ক্যারি আউট করতেছে, তখন ক্যারি আউট মনে করে একটা পালস যাচ্ছে। তো 9 থেকে যখন 0 হচ্ছে তখন একটা পালস এখানে আসছে। তো সেম ভাবে ওখানে যখন একটা পালসের জন্য সে 1 ডিজিট চেঞ্জ করছিল, তখন কিন্তু সেম ভাবে 1 ডিজিটেরটা চেঞ্জ করবে। মানে এটা যখন 0 থাকবে তখন এটা 1 হবে। তার মানে যখনই 0 হয়ে আসবে তখন এখানে হবে 1 এবং এখানে হবে তখন 0। তাহলে আমাদের 2টা ডিজিট মিলে 10 দেখাবে। আবার 1 থেকে কাউন্ট, এখান থেকে তো পালস আসতেই থাকবে কন্টিনিউ। এটা পালস আসতে থাকলে এটা কন্টিনিউ 1, 11, 12 এভাবে দেখাবে, এবং সেকেন্ড যখন আবার 9 হবে তখন 9 হওয়ার পরে এই ক্যারি আউট আরেকটা ক্যারি আউট পাঠাবে এটাকে দশক ডিজিটে, তখন হয়ে যাবে এটা 2 এবং এটা হয়ে যাবে 0,
এভাবে কাউন্ট চলতে থাকবে। এখন আমাদের কথা টার্গেট হচ্ছে যে কাউন্ট চলবে 60 পর্যন্ত, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট। তো 60 সেকেন্ড হবে, তারপরে যে আমাদের পুরো সিস্টেমটা এটা দুটাই 0 হবে, এবং এর হচ্ছে পরবর্তীতে যে স্ট্যাটাসে মিনিটের ঘরটাই 1 হবে, এককের ঘরে 1 হবে, এবং দশকের ঘরে তো মিনিট 10-এর উপরে না গেলে ওটা আগের মতো যেমন ক্যারি আউট করে আরেকটা ডিজিটকে 1 করবে, সেরকম মানে 10-এর উপরে না গেলে তো এটা করতে পারছে না। তো এখন দেখা যাক যে আমাদের কিভাবে এটা 60 পর্যন্ত কাউন্ট করানো হচ্ছে। তো এখন 60 পর্যন্ত কাউন্ট করানোর ক্ষেত্রে আমরা এখানে যে একটা অ্যান্ড গেট আছে, এই অ্যান্ড গেট ব্যবহার করব। তো অ্যান্ড গেট ব্যবহার করার কাজ হচ্ছে, আমাদের অ্যান্ড গেট হচ্ছে 3 ইনপুট, আর অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের কাজ। তো আমাদের 3টা পিনই যখন হাই হবে, 1 ইকুয়ালস টু 1, এবং তার সাথে যদি আবার 1 গুণ করা হয় তাহলে হয় 1। তার মানে 3টা পিনই যখন হাই হবে তখন শুধুমাত্র আউটপুট স্টেটটা হাই হবে। 3টা ইনপুটে যখন হাই হবে তখন শুধুমাত্র হাই হবে। এখন বিষয়টা হচ্ছে, এখানে 3টা ইনপুট নেওয়া হয়েছে ডিসপ্লের দশক ঘর থেকে। এখন দশক ঘর থেকে কেন? কারণ দশক ঘরে যখন 60 কাউন্ট হবে তখন এটাকে আবার 0 করা হবে। যখন দশক ঘরে 60 বলতে এটা হচ্ছে আপনার 60, তার মানে দশকের ঘরে যখন 6 হবে, যখনই 6 হবে তখন এটাকে আবার রিসেট করে 0-তে নিয়ে আসা হবে। এখন রিসেট কিভাবে করা হয়? রিসেট করা হয় যখন এই 6 যখন পড়া হবে, রিড করা হবে, মানে 6 এর জন্য যে পিনগুলা হাই হয় 7 সেগমেন্টে, তো সেই 3টা পিন হাই স্টেট পিনগুলাকে আমরা অ্যান্ড গেটে নিয়ে আসি, এবং অ্যান্ড গেটে নিয়ে আসার পরে এখান থেকে সেই 3টা ইনপুট যখন হাই হবে তখন আউটপুটে হাই হবে। আর আউটপুট হাই হওয়া মানে এই যে আমাদের কিন্তু কানেকশন, এই যে 15 নম্বর পিন, এটা তো গ্রাউন্ড করা আছে, তার মানে এটা গ্রাউন্ড করা। আচ্ছা, কাউন্টার আইসির 15 নম্বর পিন যেটা হচ্ছে এম আর হচ্ছে মাস্টার রিসেট। তো মাস্টার রিসেটটা সাধারণত এটাকে যদি আমরা গ্রাউন্ড করে রাখি বা নেগেটিভ দিয়ে রাখি, তাইলে সে রিডিং মুডে থাকে, মানে সে কন্টিনিউ পড়বে, মানে 1, 2, 3 ক্লক পালস অনুযায়ী পড়বে। কিন্তু সেটাকে যদি হাই করে দেওয়া হয় বা 5 ভোল্ট দেওয়া হয় তাকে, তাহলে কি হয়, সেটা আর কোনো মানে রিড মুডে থাকে না, সেটা রিসেট মুডে থাকে, 0 হয়েই থাকে। সুতরাং ওখান থেকে আর কোনো মানে যদি সে এটাকে যদি আমরা মানে নেগেটিভ ছাড়া বাজে 5 ভোল্ট দিয়ে রাখি, তাহলে এটাকে যতই ক্লক পালস দিই না কেন এটা 0 হয়েই থাকবে। তো সেখানে কি হয় আমি একটু দেখাই, যে এখান থেকে যখন আমরা 6 হচ্ছে তখন এখান থেকে 3টা ইনপুট আমার অ্যান্ড গেটের মাধ্যমে যাচ্ছে, অ্যান্ড গেটের 3টা ইনপুটেই যখন হাই হচ্ছে তখন আউটপুট আমার হাই হচ্ছে, এবং আউটপুট হাই হয়ে একটা ডায়োডের মাধ্যমে, যেহেতু রিভার্স প্রোটেকশন, ওইটা ওই পাশে একটা সিগন্যাল এই পাশে না এসে পড়ে, সেজন্য এখানে যখন হাই হচ্ছে, হাই হওয়ার পরে এই পিনটা দেখেন 15 নম্বর পিন, এটার 15 নম্বর পিনে চলে গেছে। তার মানে যখন 6 হবে, যখন 6 ডিজিট দশক ঘরে উঠবে তখন 3টা পিনে হাই হবে, এবং একটা হাই সিগন্যাল প্রথম যে 6 ডিজিটটা উঠছিল সেটার এমআর পিনে যাবে। এমআর পিনে যখন হাই হবে, 1 সেকেন্ডের জন্য হাই হবে, তখন এটাকে কি করে দিবে, 0 করে দিবে। এখন এটাতে তো 0 করে দিল, কিন্তু এ তো ক্লক পালস, এ তো ওই যে 555 উপর বেস করে চলতেছে, তার মানে সে 0 থেকে 9 এভাবে কন্টিনিউ চলবে। তাহলে এটা কি রিসেট করার প্রয়োজন হচ্ছে না, এটা শুধুমাত্র গ্রাউন্ড করে দেওয়া থাকলেই হচ্ছে, কারণ এই গ্রাউন্ড করে দিলে এই ডিজিটটা আমার কন্টিনিউয়াসলি চলবে। কিন্তু যখন আমার 6 এখানে 6 পূরণ হবে তখন এটা একটা আউটপুট দিয়ে আমার মাস্টার রিসেটটা করতে হবে। তো মাস্টার রিসেট করলে আমার এটা আবার 0 চলে আসবে। তাহলে আবার 60 সেকেন্ড পড়ার পরে আমার আবার 0 থেকে 1 থেকে শুরু হবে, 0-1 থেকে শুরু হবে। এখন বিষয় হচ্ছে সেম বিষয়টা এখানেও একই অবস্থা হচ্ছে। আচ্ছা, তো এখন ওই যে একটা আউটপুট, আচ্ছা এখন এখান থেকে যেহেতু 60 হচ্ছে তার মানে আমার 1 মিনিট পূরণ হচ্ছে। তাহলে 1 মিনিট কিভাবে আসছে? এখন 1 মিনিট হচ্ছে এখান থেকে যে সিগন্যালটা হাই সিগন্যালটা যাচ্ছে, এই সিগন্যালটা দেখেন আরেকটা ডায়োড দিয়ে আমরা এখানে নিয়ে যাচ্ছি। আরেকটা ডায়োড দিয়ে নিয়ে যেয়ে কোথায় নিয়ে যাচ্ছি? এই যে পিনটা নিয়ে আসছি এখানে ক্লক পালসে। তার মানে আমরা আগে যে বলছিলাম যে আইসিতে, কাউন্টার আইসিতে যদি আমরা একটা ক্লক পালস দেই তাহলে সে 1 ডিজিট পড়া শুরু করে, দ্বিতীয় পালসের জন্য দ্বিতীয় ডিজিট পালস পড়া শুরু করবে। তো এখন এই যে হাই স্টেটটা এটাকে তো রিসেট করে 0 করলো, এবং এখান থেকে আরেকটা ডায়োডের মাধ্যমে আমরা আরেকটা মিনিটের ঘরের একক নম্বর পিনে একক ডিসপ্লেতে আমরা ক্লক পালস দিছি। তার মানে এখানে যখন 60 হবে, 6 হবে,
তখন এটা একটা হাই সিগন্যাল দিয়ে এটাকে তো রিসেট করবে, সেই হাই সিগন্যালটা আবার দ্বিতীয় মিনিটের প্রথম ডিসপ্লেতে বা একক ডিসপ্লেতে একটা ক্লক পালস যাবে। ক্লক পালস গেলে সেখানে কিন্তু 1 ডিজিট শো করবে। তো 1 শো করলো মানে এটা তো তখনও 0 থাকবে, 0 আছে। এখন এই যে 1 শো করলো তার মানে 1 মিনিট হলো। এখন এটা আবার 60 সেকেন্ড কাউন্ট করবে, এখানে 6 হবে, এটাকে রিসেট হবে এবং সেই পালসটা এখানে এসে ক্লক পালস অনুযায়ী হবে, এখানে 2 হবে। এখন সেম ভাবে এটা 2 থেকে 9 যাওয়ার পরে যখন 9 থেকে আবার 0 তে আসবে, তো আগে যেমন বলছিলাম যে এখান থেকে যখন 9 কাউন্ট করার পরে 0 আসছে তখন একটা ক্যারি আউট সিগন্যাল কিন্তু এই আইসি কে দিচ্ছে, যার কারণে এখানে 1 হচ্ছে। কারণ ক্যারি আউট আউট করতেছে, সেই ক্লক পালসটা আমরা দ্বিতীয় আইসিতে ইনপুট হিসেবে নিচ্ছি, ক্লক পালসে নিচ্ছি। তার মানে আগে ক্লক পালসে একটা পালস দিলেই সে 1 ডিজিট চেঞ্জ করবে। তো এখানেও কিন্তু সেম, এখানে যখন সে 9 পর্যন্ত হওয়ার পরে যখন 10 হবে তখন সে 0 তে আসবে, 0 তে আসবে এবং একটা ক্লক পালস এখানে দিবে। তো ক্লক পালসটা আসার পরে এখানে তখন কি হবে, এখানে তখন 1 হবে আর এখানে তখন 0 হবে, তখন 10 কাউন্ট হলো। এভাবে আবার যখন 9 পর্যন্ত 19 পর্যন্ত গুনবে, 19 করার পরে 20 এ যখন আসতে যাবে তখন একটা ক্লক ক্যারি আউট করবে এবং এটা ক্লক হিসেবে নেবে, এখানে 2 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 0। তাহলে এভাবে কাউন্ট করা শুরু করবে। এখন এখানে যখন 60 অনুযায়ী 60 হবে, দেখেন এই অবস্থা, এই স্টেটটা আর এই স্টেটটা কিন্তু সেম। তো এই স্টেট আর এই স্টেট যদি সেম হয় তার মানে এখানেও 60 যখন 6 আসবে তখন এ কিন্তু কি করবে, এ এই যে অ্যান্ড গেটের মাধ্যমে একটা 6 নম্বর পিন থেকে আউট করবে। মানে তিনটাই হাই হবে, হাই হলে তখন এটা কিন্তু হাই হয়ে যাবে, অ্যান্ড গেটটা হাই হলে এ কিন্তু দেখেন একইভাবে 15 নম্বর পিনে এম আর মাস্টার রিসেটকে রিসেট করে 0 করে দেবে। তো এ যখন 0 করবে, তো এ যখন মাস্টার রিসেট করবে তখন এটাকে 0, এটাও তো 0, কিন্তু এটা কন্টিনিউ পড়বে। এটা পড়বে কখন, যখন এটা তো এই সেকেন্ড চলতেছে, সেকেন্ডের উপর বেস করে যখন এ 60 হবে তখন এ 0 করে দিবে, আর এখান থেকে যে পালসটা আসছিল সে তারপরে পালস আসার পরে এখান থেকে 1 হবে। তার মানে এখানে যে সেমটা ঘটনাটা ঘটছে এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটতেছে, 60 হওয়ার পরে যে রিসেট করে দিচ্ছে এবং সেই রিসেটটা দেখেন আরেকটা সিগন্যাল, যেহেতু আমাদের ঘন্টায় নিয়ে যাইতে হবে, যে 60 হওয়ার পরে এটা তো রিসেট হচ্ছে এবং সেই হাই সিগন্যালটা আরেকটা ঘন্টার কাটায় আমার 1 ডিজিট চেঞ্জ করতে হবে। তাহলে ওই পালসটা আমরা নিয়ে গেলাম কোথায়, ঘন্টার এককের ক্লকে। তার মানে এখানে যখন রিসেট হচ্ছে তখন ওই হাই সিগন্যালটাই এখানে একটা ক্লক পালস হিসেবে যাচ্ছে, আর ক্লক পালস হিসেবে গেলে তখন সেখানে আমার 1 ডিজিট চেঞ্জ হচ্ছে, 0 থেকে 1 হচ্ছে। তার মানে 0 0 1, তার মানে আমরা 60 সেকেন্ড ছিলাম, 60 মিনিটে আসলাম। এখন মানে 60 মিনিট 1 ঘন্টায়, ঘন্টার কাটায় চলে আসলাম, 1 ঘন্টায় চলে আসলাম। এখন এখানে তো ঘন্টার কাঁটা ঠিক আছে, এখন ঘন্টা 1 হচ্ছে। এখন এটাকে হচ্ছে যদি আমি কাউন্ট করি, কারণ এগুলোকে 60 এ মানে এই কনফিগারেশনটা আমি পরে একটু দেখাচ্ছি যে কিভাবে এটা 6 মানে যেহেতু ডিসপ্লে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারে, তাহলে তো এরকম যে 50 বা 60 বা 70 80 90 পর্যন্ত কাউন্ট করার কথা, 99 পর্যন্ত কাউন্ট কথা, কিন্তু 60 এ গিয়ে কিভাবে আমরা রিসেট করতেছি, তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন হচ্ছে এখানে যে 1 হচ্ছে, এখানে এখানে 9 হওয়ার পরে হয়তো 12 হোক বা 24 ঘন্টা হোক, এটা তো অবশ্যই 10 এর উপর পরে যাচ্ছে। তো 9 হওয়ার পরে এখানে কি হচ্ছে, তো 9 হওয়ার পরেও সেম এজ এখান থেকে ক্যারি আউট কিন্তু সে করবে ওইভাবেই, যে 9 হচ্ছে তারপরে যখন 0 হচ্ছে সে একটা ক্যারি আউট করতেছে, ক্যারি আউটটা পরের আইসিতে আসছে ক্লক পালস হিসেবে, সে তখন 1 এখানে 0 থেকে 1 শিফট করতেছে এবং এটাকে 0 হচ্ছে। এই পর্যন্ত সবগুলো আইসির ক্ষেত্রে সেম, এগুলো সবই সেম। কিন্তু এখানে আমরা 12 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টা আমরা সেট করব কিভাবে। তো 12 ঘন্টা বা 24 ঘন্টা এটা সেট করব আমরা যেভাবে 60 সেট করছিলাম, 60 মিনিটে বা 60 সেকেন্ডে 1 মিনিট, এভাবেই করতে হবে। এটা হচ্ছে আমার কাউন্টার আইসির মানে 7 সেগমেন্ট ড্রাইভারের উপর নির্ভর করে। কারণ আমার হচ্ছে কাউন্টার আইসি হচ্ছে 60 সেকেন্ডে সেটাকে রিসেট করব নাকি 12 ঘন্টায় মানে 12তে রিসেট করব বা 24-এ রিসেট করব, সেটাকে আমাকে হিসাব করে বের করতে হবে। এখন হচ্ছে আমরা যদি 12 ঘন্টায় চাই, মানে ঘন্টা কাটা তো 12 ঘন্টায় 24 ঘন্টায়, কিন্তু এগুলো তো মিনিট বা সেকেন্ড সবই তো 60-এ হয়। তো আমরা একটু দেখি যে 60-এ কিভাবে করলে হয় আর মিনিটে কিভাবে করলে হয় আর ঘন্টা কিভাবে করলে হয়। মানে 60 দিয়ে মিনিট করলেও যায়,
সেকেন্ড করলেও একই, কারণ এখানে কনফিগারেশন কিন্তু সেম, কিন্তু এটার কনফিগারেশন সেম না, কারণ এখানে কিন্তু 12 বা 24 ঘন্টার কনফিগারেশনটা করতে হবে। তো এখানে মানে এমন স্টেটগুলো নিতে হবে, যেমন যদি আমরা 24 ঘন্টায় করি তাহলে 24 ঘন্টায় 24 ঘন্টা হলে বা 24 হইলে তিনটা ইনপুট অ্যান্ড গেটের তিনটা ইনপুটই হাই হবে। যখন 24 হবে তখন তিনটা ইনপুটই যখন হাই হবে, তখন তিনটা ইনপুটই হাই হতে হবে। তো তিনটা ইনপুটে যখন তখন হাই হইলে তখনই আমরা আউটপুটে হাই পাবো, আর যখন হাই পাবো তখনই কিন্তু এটাকে রিসেট হয়ে বা জিরো হচ্ছে, মাস্টার রিসেট। যেটাকে আগে বোঝালাম যে এখানে তিনটা সিগন্যাল কিন্তু আসছে, এখানে 6 যখন হচ্ছে তখন এই তিনটা ইনপুটই হাই হবে, হাই হতে হবে, এবং যখন হাই হবে তখনই কিন্তু আউটপুটে একটা হাই সিগন্যাল যাবে, যেহেতু অ্যান্ড গেট গুণের কাজ। আমি যে দেখালাম 1 গুণ 1 তাহলে 1ই হয়, আবার তার সাথে যদি 1 গুণ করা হয় তাহলে 1ই হয়, তার মানে তিনটা ইনপুটই যখন হাই হবে তখনই শুধুমাত্র হাই হবে, বাকি সময় সবসময় কিন্তু লো থাকবে। তাহলে আমাদের এমন মানে এই 7 সেগমেন্টের পিনগুলো এমনভাবে কনফিগারেশন করতে হবে যেমন ওই 6 হওয়ার সাথে সাথে আমার তিনটা পিন, কোন তিনটা পিন হাই হয় সেই তিনটা পিন আমাকে নিতে হবে। এখন সেটা একটু হিসাব করতে হবে, আমি দেখাচ্ছি। তার আগে হচ্ছে এখন ওই যে হাই হইলে হাই হচ্ছে মানে আউটপুট হাই হচ্ছে অ্যান্ড গেটের, হাই হইলে ওই যে এমআর তে গিয়ে মাস্টার রিসেট করে জিরো করে দিচ্ছে। সেম অ্যাজ যখন 24 ঘন্টা হবে, 24 হইলে ওই হচ্ছে সেটাকে কি করবে, অ্যান্ড গেট আউটপুটে গিয়ে ওটাকে এম এই 15 নম্বর পিনে এমআর মাস্টার রিসেট, এটা 15 নম্বর পিন মাস্টার রিসেট, যেহেতু ঘন্টার কাটা দুইটাকে এখানে কাউন্ট করার দরকার হচ্ছে না, আবার জিরো করে দিতে হবে। তো এখানে কিন্তু জিরো হয়ে যাবে, মানে মাস্টার রিসেট পিন সিগন্যাল যাবে, তার মানে তিনটা পিনই হাই হতে হবে। তো আমরা এখন দেখি, এখানে দেখি যে ইএফজি পিনে তিনটা তিনটা রয়েছে, কানেকশন রয়েছে। তো ইএফজি আমরা এখানে এই পাশে আসি, একটু নোট করি। ইএফজি এটা দিয়ে বোঝানো হয়েছে, এটা দিয়ে আপনার 60 মিনিট বা 60 সেকেন্ড কনফিগারেশন করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা এটা একটু দেখি যে ইএফজি পিনে কি কি হচ্ছে 60 হইতে গেলে। এখন আমরা ধরলাম 6, আচ্ছা যেহেতু এটা এটা কিন্তু 60 হয়েছে, মানে এই পাশ থেকে আইসিতে নেওয়া হয়েছে, তার মানে দশক ঘরেতে নেওয়া হয়েছে, তার মানে কিন্তু একক ঘরের কোনো দরকার নাই এখানে। একক ঘর এখানেও কিন্তু সেম, একক ঘরের দরকার হচ্ছে না, তার মানে এটা যখন 6 হবে, শুধুমাত্র 6 হবে তখনই আমার হচ্ছে তিনটা পিন হাই হবে। এখানে আমার 6 এর এখানে 1 হোক বা 9 হোক এটা দরকার হচ্ছে না, এটা 6 হওয়া মানেই 6 পরে রিড করা মানেই 60 তে যাওয়া, 60 পরে যে তো আর 1 2 দরকার হচ্ছে না, এটা তো জিরো হয়ে যাচ্ছে, 1 2 তো সেখানে এই পাশ থেকে এসে কাউন্ট করতেছেই। তো এখন আমরা 6টা ক্যালকুলেশন করবো যে এপাশে 6 ডিজিট হলে কোন পিন, এই তিনটা পিন হাই হচ্ছে কিনা বা কখন হাই হচ্ছে। তো এর জন্য আমরা একটু 7 সেগমেন্ট আঁকবো, একটু আঁকার চেষ্টা করি। তো আমরা এটা তো হয় এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ এবং জি। এখন 6 ডিজিট হইতে গেলে আমরা 6 ডিজিট কেমনে দেখাই, এটা দেখাই, এটা দেখাই, এটা দেখাই, এটা দেখাই। হ্যাঁ, 6 ডিজিট হয়ে গেলে আমরা এই কয়টা দেখাই, তার মানে এটা শুধু বি নম্বর পিনটা, শুধু বি এলইডিটা অফ থাকে 6 নম্বরে, 6 এ গিয়ে, তাই না? আমরা একটু যদি এটাকে প্রাণ করে দেখাই তাহলে 6 কেমন দেখাই, এই যে 6, শুধুমাত্র বি নম্বরটা অফ স্টেটে আছে। তো বি নম্বরটা অফ স্টেটে যদি থাকে তাহলে আমরা একটু হিসাব করে দেখি আসলে কি হচ্ছে। এখন দেখেন ই নম্বর আছে হাই, হ্যাঁ, ই নম্বর হচ্ছে 1, তারপরে এফ এফ নম্বর হচ্ছে 1, আবার জি নম্বর হচ্ছে 1। এখন এই তিনটা পিনই এর আগের পিনগুলোতে মানে আগের কাউন্টগুলোতে 5 4 3 2 1 এইগুলোতে আবার হাই আছে কিনা সেগুলো দেখতে হবে, কারণ এই তিনটা পিন 6 এ কিন্তু হাই আছে, তো এই তিনটা পিন নিলেই কিন্তু আমরা এই 6 যখন হবে তখনই এই তিনটা হাই হবে, হাই হলে আমাদের অ্যান্ড গেটে আউটপুটে একটা হাই সিগন্যাল হবে। কিন্তু আগে দেখতে হবে যে এইগুলো আমাদেরকে 5 বা 4 বা এর বিগত পিনগুলোতে আছে কিনা, যদি পিনগুলোতে সেম থেকে থাকে তাহলে কিন্তু আগেই রিসেট হয়ে যাবে, যেমন 4 এ যদি থেকে থাকে তিনটা পিনই হাই, তাহলে সেক্ষেত্রে ওই 4 এ আসলেই কিন্তু রিসেট হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে তখন। তো এইভাবেই কনফিগারেশনটা করতে হবে। তো সেই হিসেবে আমরা যদি একটু 5টা দেখি, 5টা করতে গেলে কি কি লাগে, এখানে 5টা লাগে, এভাবেই করে 5টা। তো এ বি অফ থাকে, সি বি অফ থাকে, বি জিরো থাকে, সি ডি থাকে 1, আর ই থাকে 0 থাকে, এফ হাই থাকে, আর জি হাই থাকে। তাহলে এখানে আমরা দেখতেছি যে ই 5 নম্বরে আমাদের ই জিরো আসছে,
এটা 5, এটা 6 নম্বর। E0 হচ্ছে, আর F নম্বর পিন অবশ্য হাই হচ্ছে, সমস্যা না, কিন্তু একটা তো লো আছে, আর G নম্বরটাও হাই হচ্ছে। আচ্ছা, সমস্যা না। যেহেতু আমাদের একটা লো হচ্ছে, তো আমাদের AND গেট 3 ইনপুটের AND গেটে আমাদের কথা হচ্ছে যে 3টাই হাই হওয়া লাগবে। তাহলে এখানে একটা লো আছে, তার মানে এটা কিন্তু আউটপুট তার 0ই থাকবে, এটাকে আউটপুট 0 থাকবে আলটিমেটলি। তো 4 এর ক্ষেত্রে কি হচ্ছে আমরা একটু 4 দেখি। তো 4 সাধারণত আমরা এভাবে 7 সেগমেন্টে দেখানো হয়। তাহলে এটা A সমান 0 হচ্ছে, B সমান হাই হচ্ছে, C সমান হাই হচ্ছে, আর D সমান 0 হচ্ছে, E সমান 0 হচ্ছে, F হাই, G হাই। তাহলে 4 এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, E নম্বর 0, F নম্বর হাই, আর G নম্বর হচ্ছে হাই। তো 4 এর ক্ষেত্রেও সেম হচ্ছে, তাই না? সরি, ডি নম্বর, কিন্তু ডি দরকার নাই আমাদের, ই এফ জি হিসেব করছি যেহেতু, তাহলে ডি তো দরকার হচ্ছে না। তাহলে ই 0, এফ হাই, হ্যাঁ, আর জি হাই। ঠিক আছে, 4 এর ক্ষেত্রে তার মানে আলটিমেটলি এটা কিন্তু 0 থাকছে। কিন্তু এখানে একটা বিষয়, যদি আমরা 4-5 এ যদি কনফিগারেশনটা করতে যাই, তাহলে কিন্তু আবার আমাদের মানে যদি 4-5 যদি কোনো রকম সেট করি, তাহলে কিন্তু 4 এ এসে রিসেট হয়ে যাবে, কারণ যেহেতু দুটো কনফিগারেশন একই, যদিও হাই নাই, মানে 2 ইনপুটে আর কি হাই হবে। তো তারপরে আসি আমরা 3-তে। 3-তে কি হচ্ছে দেখি। তো 3-তে আমাদের এখানে 3 সাধারণত এইভাবে দেখানো হয়, এ হাই, বি হাই, সি হাই, ডি হাই, ই 0, এফ 0, জি হাই। তাহলে 3-তে এসে আমাদের কি হচ্ছে, এফ ই নম্বর 0, এফ নম্বর হচ্ছে 0, আর জি হচ্ছে 1, তার মানে এটাও আলটিমেটলি 0। 2-তে এসে কি হচ্ছে, 2-তে আসলে হচ্ছে এভাবে 2 দেখানো হয়, তার মানে এ হাই, বি হাই, সি 0, ডি হাই, ই হাই, এফ 0, জি হাই। তার মানে এখানে ই হাই, এফ হচ্ছে 0, আর জি হচ্ছে 1, তার মানে আলটিমেটলি একটা 0 থাকার কারণে আলটিমেটলি 0ই হচ্ছে। এবার 1 এর ক্ষেত্রে 1 তো আমরা সাধারণত এটা তো হবেই, এ বি আর সি, শুধু সি থাকছে, তার মানে বি আর সি থাকছে শুধু 1 এর ক্ষেত্রে, তার মানে বাকি সবই, এগুলো সবই 0 হচ্ছে। তো 1 এর ক্ষেত্রে হয় সবই 0, আলটিমেটলি এটা 0। আর শূন্যর ক্ষেত্রে যেহেতু 0 থাকবে, এটা 0 ক্ষেত্রে কি হয়, 0 ক্ষেত্রে এভাবে হয়, শুধুমাত্র জিটা অফ থাকে, তাহলে এটা হচ্ছে 1, 1, আর জি থাকে 0, তাহলে আলটিমেটলি 0। তাহলে দেখেন এখানে বিষয় হচ্ছে শুধুমাত্র 6 যখন হচ্ছে, তার মানে 3টা পিন হাই হচ্ছে, এই 3টা পিন হাই হচ্ছে। তো এই 3টা পিনকে আমরা কনফিগারেশন করতে হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে, ই এফ জি, এবং অ্যান্ড গেট এখানে আউট করবে কি একটা, তখন 1 আউট করবে, এটা এটা যদি হাই হয়। তো এই হলো মানে কনফিগারেশন, যে হচ্ছে 60 সেকেন্ডে যে কিভাবে রিসেট হচ্ছে। তো যখন 3টা পিন হাই হচ্ছে, 6 এ গিয়ে এই ইএফজি পিনগুলো আমরা নিচ্ছি, কারণ এই যে 7 সেগমেন্টের যে ইএফজি যেভাবে হাই হচ্ছে প্রত্যেকটা এলইডি, তো এই এলইডি 3 পিনটা হাই হচ্ছে 6 এ গিয়ে, ওই 3টা পিনে আমরা ইনগেটে দিচ্ছি, আউটপুটে আমরা একটা হাই সিগন্যাল দিচ্ছে। তো ওই হাই সিগন্যাল হওয়ার কারণে ওইটা চলে যাচ্ছে কোথায়, এমআরএ, এমআরএ থেকে লেগে মাস্টার রিসেট হচ্ছে। তো মাস্টার রিসেট হওয়ার পরে ওটা আবার 0-তে চলে আসছে, এভাবেই। এখন দেখা যাক আমরা 24 ঘন্টায় কিভাবে কনভার্ট করি, 24 বা 12 ঘন্টায় যদি কনভার্ট করতে যাই। তো আমি যেটা করছি, আমি যদি একবারে দেখাই দিই, সেটা হচ্ছে যেহেতু 3 ইনপুট, আমরা প্রথম দুটো ইনপুট, প্রথম একটা ইনপুট দশম ঘরের থেকে নিছি। প্রথম একটা ইনপুট এখানে অবশ্য বোঝা মুশকিল খুব, প্রথমে একটা ইনপুট দশক ঘর থেকে নিছি, আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখানে, তাহলে বোঝা যাবে যে প্রথম একটা ইনপুট আমাদের দেখাতে হবে 24, 24 হইলে কি হয়। এখন 24 আমরা প্রথম প্রথম দশক ঘরের জন্য আমরা কি করছি, শুধু জি নিছি, আর পরের ঘরের জন্য আমরা জি এফ বা এফ জি একটা নিলেই হবে, যেহেতু 3টাই হাই হওয়া লাগবে। তো জি এফ বা এফ জি একই কথা, মানে হাই যে কোনো একটা হইলেই হচ্ছে, মানে একই টাইমে তো হবে, যে কোনো একটা নিলেই একটা পিন ইনপুট 1 বা 2, এটা বিষয় না। তো এখন হচ্ছে 2 এর ক্ষেত্রে কি হয়, আমরা 2 এর ক্ষেত্রে দেখি। এই যে 2 এর ক্ষেত্রে আমরা যেহেতু জি নিছি, তো 2 এর ক্ষেত্রে দেখেন জি সমান ছিল কিন্তু হাই, জি সমান ছিল হাই, এটা ছিল 1, হ্যাঁ। তো এটা 1 হয়েছে, ভালো কথা। 1 এর ক্ষেত্রে কিন্তু 0, 1 এর ক্ষেত্রে কি ছিল, 1 এর ক্ষেত্রে জি ছিল দেখেন 0,
তাহলে এটা জিরো নিলে হবে না। ওয়ানের ক্ষেত্রে জিরোতে মানে জি কিন্তু দশক ঘরে যদি ওয়ান থাকে মানে জি সমান জিরো, তার মানে সে দশক ঘরে জিরো থাকাও মানে সে কিন্তু হাই স্টেজে আসতেছে না। তো না আসার কারণে এটা কিন্তু হচ্ছে মানে অ্যান্ড গেটের ইনপুটে কিন্তু হাই হবে না। শুধুমাত্র দুইতে যখন আসছে তখন কিন্তু জি পিনটা হাই হচ্ছে। তো জি পিনটা হাই হচ্ছে, আমরা সেটা একটা কাজে লাগাইছি। আর পরের 4 নম্বর পিন হইতে গেলে আমাদের প্রথম 4 হইতে গেলে আবার যেখানে জি হচ্ছে, এখন জি কথাটা হচ্ছে 2 নম্বর পিনেও কিন্তু হচ্ছে। কিন্তু 2 নম্বর পিনে যদি জি 1 হচ্ছে, মনে করলাম 2 নম্বর পিনে 1 হচ্ছে, 2 যখন শো করতেছে তখন জি অন হচ্ছে। কিন্তু একই সাথে ওই 2 থাকা অবস্থায় এফ কিন্তু 0। তার মানে এফ যদি 0 হয় তাহলে কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে না, কিন্তু 110 হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু হাই হচ্ছে না। এবার 3 এর ক্ষেত্রে যদি যাই, আর 1 এর ক্ষেত্রে তো বললামই যে 1 এ তো হচ্ছে শুধুমাত্র বি আর সি অন, এটা জিএফ অন হওয়ার কিছু নেই। এখন যদি আমরা 3 নম্বরের ক্ষেত্রে যাই, তাহলে 3 নম্বরের ক্ষেত্রে আমাদের জিএফ কি হচ্ছে? জিএফ হচ্ছে 3 এ হচ্ছে জিটা অন থাকতেছে, হাই থাকতেছে, কিন্তু এফটা বা 0 হচ্ছে। 3 নম্বর পিনে এফ 0 হচ্ছে। জিটা দেখেন 3 নম্বরে জিটা হচ্ছে হাই থাকতেছে, কিন্তু 3 নম্বরে হচ্ছে এফটা হচ্ছে লো থাকতেছে। তার মানে আলটিমেটলি হচ্ছে না। তারপরে আমরা যদি 4 এ যাই, তাহলে 4 এ গেলে কি হচ্ছে এখানে? তো 4 এ গেলে এখানে আ 4 এ গেলে আমাদের দেখেন 4 এ হচ্ছে জি সমান কি আসতেছে? জি সমান এখানে কিন্তু হাই আসছে। এই যে 4 এ কিন্তু যদি আমরা 4 সিরিজ যাই, জি সমান এখানে হাই আসতেছে। তো 4 এ হচ্ছে জি হচ্ছে হাই এবং এফ, এফটা দেখি যদি আমরা হয়, তো এফটাও কিন্তু হাই থাকছে। তার মানে 4 এ থাকা অবস্থায় জি এফ দুইটাই হাই হচ্ছে। তাহলে এটা একটা ইনপুট, আর এই দুইটা ইনপুট আমরা এটা হচ্ছে দশক ঘর থেকে নিব, আর এটা হচ্ছে একক ঘর থেকে নিব। তাহলে এই স্টেটে আসলে আমাদের 24 ঘন্টার ফরম্যাটটা কাজ করবে, যে 24 ঘন্টায় 24 ঘন্টা যখন হবে বা 24 কাউন্ট যখন হবে তখন 3টা ইনপুটে হাই হবে, এবং 3টা ইনপুটে হাই হলে এটা আউটপুট কিন্তু ওয়ান আউটপুট দিবে। এটা জি জি এফ 3টা আউটপুট দিলে, 3টা হাই হলে আউটপুট 1 থাকবে, এবং সেটা কিন্তু এমআরতে গিয়ে মাস্টার রিসেটটা করবে, এবং যে সবগুলো কিন্তু 0 যাবে। তার মানে এটা 24 ঘন্টা ফরম্যাটে কাজ করবে। এখন কথা হচ্ছে যে 1 তো এখানে হয়েছে, ভালো কথা, 2 তে থাকলো, কিন্তু 4 এর পরে তো আরো ডিজিট আছে যেগুলো 1 আছে, যেমন 5 এ আছে, 5 এ কিন্তু 1 আছে, এফজি 1 আছে। কিন্তু কথা হচ্ছে এফ 5 এ যাওয়ার আগেই তো সেটা 1 পেয়ে যাচ্ছে, সে রিসেট হয়ে যাচ্ছে, তো 5 এ যাওয়ার তো দরকার হচ্ছে না। সুতরাং সে 24 কিন্তু 25 এ যাওয়া লাগতেছে না, সে 24 আসলেই রিসেট হয়ে যাচ্ছে। তো এভাবেই আর কি 24 ঘন্টা ফরম্যাট করা হয়। তো সেম ভাবে 12 ঘন্টার ফরম্যাট যেটা হয়, 12 ঘন্টায় ফরম্যাটটাও একইভাবে ক্যালকুলেশন করে হিসেব করে নিয়ে আমাদের সেই পিনগুলোতে এই যে ঘন্টার এখান থেকে আমরা কনফিগারেশন নেওয়া হয়েছে, এই কনফিগারেশন কিন্তু ঘন্টার এখান থেকে দিতে হবে। তো আমরা যেটা কি করছি, কি আমরা এখান থেকে জি নিছি, আর এককের ঘরের থেকে কি করছি, 24 ঘন্টার জন্য এফ জি নিছি। তাহলে আমাদের 24 ঘন্টার হিসেবটা হচ্ছে, মানে হিসেবটা হচ্ছে। আর 60 যেটা, এটা কিন্তু এটা আগেই দেখালাম যে ওখান থেকে এইগুলো হাই করলে 60 হচ্ছে। তো মূলত বিষয়টা, হিসাবটা ডিজিটাল লজিকের ক্ষেত্রে এরকমই ছিল, যে লজিক গেট দিয়ে মাইক্রো কন্ট্রোলার ছাড়া কিভাবে শুধু কাউন্টার আইসি বা লজিক গেট ব্যবহার করে একটা ঘড়ি বানানো যায়। তো তো এখন দেখা যায় যে কন্ট্রোলার আইসি দিয়ে বানাইলে, মানে মাইক্রো কন্ট্রোলার ছাড়া বানাইলে বেশ বড় হয়ে যায়, কিন্তু মাইক্রো কন্ট্রোলার তো এসে এখন সহজ করে দিয়েছে। তো আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে ঘন্টাগুলো অ্যাডজাস্ট করার সিস্টেমটা। তো ঘন্টা বা মিনিট কাট এটা যদি অ্যাডজাস্ট করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের এখানে কিন্তু একটা সুইচ রাখছি আমরা, এই দেখেন। তো আমরা এই যে ক্লক পালসটা যাচ্ছিল যেটা, এই যে শেষ হওয়ার পরে, সেকেন্ড 6 শেষ হওয়ার পরে এখান থেকে 6 যে শেষ 6 কাউন্ট হচ্ছে, তখন কিন্তু এখান থেকে যে অ্যান্ড গেটের যে ইনপুট আসছিল, ইনপুট হাই হওয়ার কারণে এখান থেকে যে একটা ক্লক পালস আউটপুটে আসছিল, সেই পালসটা কিন্তু এই এমআর থেকে রিসেট করছে 6 কে সেকেন্ডের, এবং সেকেন্ড ওই পালসটাই আবার কিন্তু ডায়োড দিয়ে কোথায় গেছে, একটা ক্লকে গেছে। ক্লকে গেছে কোনটায়, যেহেতু 6 কাউন্ট শুরু হয়েছে, মিনিটের ঘরে 1 হবে। সুতরাং এখানে কিন্তু ক্লকে একটা পালস, তখন ওই পালসটা কিন্তু ক্লকে যাবে, তখন এখানে 0 হবে, এখন এখানে এক বিট চেঞ্জ হবে, মানে 1 চলে আসবে। তো 1 চলে আসবে, যেহেতু ক্লক পালসের মাধ্যমে আমরা এটাকে অন অফ করতেছি, মানে বাড়াচ্ছি কমাচ্ছি। তো এই ক্লক পালস বা ক্লক পিনকে আমরা যদি একটা 5 ভোল্ট ট্রিগার দিই, তাহলে কি হবে, সে কিন্তু
চেঞ্জ করবে বিট 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। তো সেম ভাবে এখানে কিন্তু দেখেন একটা সুইচ আছে, পুশ বাটন সুইচ আছে। পুশ বাটনের সুইচের এক প্রান্ত 5 ভোল্ট দেওয়া, আর অপর প্রান্ত একটা ক্যাপাসিটরের মাধ্যমে এখানে রেজিস্টার দিয়ে এটাকে পুল ডাউন করা হয়েছে, যাতে এই 5 ভোল্টটা বা এই টার্মিনালে কখনোই মানে নয়েজ বা অনাকাঙ্ক্ষিত কিছু ভোল্টেজ এসে কোনো রকম ঝামেলা না করতে পারে, যাতে অটো কাউন্ট হয়। এরকম অটো কাউন্টটাকে রিমুভ করা বা নয়েজটাকে রিমুভ করার জন্য এখানে একটা পুল ডাউন রেজিস্টার ব্যবহার করা হয়েছে। যদি কোনো এখানে ভুলবশত কোনো পালস, ট্রিগার বা নয়েজ এসে থাকে, তাহলে এই রেজিস্টারের মাধ্যমে সে গ্রাউন্ডে বাইপাস হয়ে যাবে। এতে করে কি হবে, এইটা যেটা পালসটা থাকবে সেটা স্মুথ থাকবে এবং শুধুমাত্র ট্রিগার করার সময়ই শুধুমাত্র সেটা পালসটা নিবে। তাছাড়া এমনিতে কন্টিনিউ কোনো উল্টাপাল্টা কাজ করবে না, উল্টাপাল্টা ট্রিগার নেবে না। তো এখানে এটা হচ্ছে পুল ডাউন করা হয়েছে। তো এখন এই পজিটিভটা অপর টার্মিনালটা দেখেন, এই যে গিয়ে এখানে কিন্তু ক্লক পালসেই গেছে। সেম ভাবে ঘন্টার কাঁটাটাও কিন্তু সেম। এখান থেকে এই যে পুল ডাউন করা হয়েছে ক্যাপাসিটর দিয়ে, এখান থেকে কিন্তু ক্লক পালসে গেছে। সবগুলো এককে গেছে, কারণ কাউন্ট তো শুরু করতে হবে একক থেকে, দশক থেকে তো আর শুরু করা যায় না। একক থেকে 1, 2, 3, 4 পরে 9, 10 হবে। 9, 10, 9 পরে ওই যে 10 যেই আসবে সেই এখান থেকে সে এটা ক্যারি আউট করবে। ক্যারি আউট করলে পরেরটা অটোমেটিক আবার 1 চেঞ্জ, মানে 0 থেকে 1 হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হয়, এখানে সুইচের এক প্রান্তে 5 ভোল্ট দেওয়া আছে, তো 5 ভোল্টটা আর অপর প্রান্তটা দেওয়া আছে হচ্ছে পুল ডাউন করে দেওয়া আছে ক্লকে। আমরা সুইচ যখন প্রেস করব তখন এই 5 ভোল্টটা সুইচের ভিতরে পাস হবে এবং এই ক্লকের ভিতরে এখানে একটা 5 ভোল্ট সে পাবে, ট্রিগার পাবে। এখন 5 ভোল্ট যখন সে পাবে তখন সে এক বিট চেঞ্জ করবে, 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে চেঞ্জ করবে। তখন তার মানে আমরা বাটনটাকে চেপে চেপে এই একক ঘরের যে ডিজিটগুলো এটাকে চেঞ্জ করতে পারছি, ঘন্টা এবং মিনিটকে। আর যেহেতু ঘন্টা মিনিট যেটাই হোক না কেন, সেটা হচ্ছে 9 পর্যন্ত কাউন্ট করার পরে একটা ক্যারি আউট করতেছে। তো ক্যারি কিন্তু অটোমেটিক, মানে সে পালস এসেই করুক বা আমরা সুইচ ভাবেই করি, যেটাই করি না কেন 9 হওয়ার পরে একটা ক্যারি আউট করতেছে। সেই ক্যারি আউটটা আমাদের পরবর্তীতে দশক ঘরের যে আইসিটা আছে সেই আইসিকে ক্লক হিসেবে নিচ্ছে। তাহলে দশক ঘরের যেহেতু 9 হওয়ার পরে এখানে কিন্তু তাহলে 0 যখন একটা ক্লক পালস পাচ্ছে ক্যারি আউট থেকে, তখন কিন্তু এখানে 1, 0 থেকে 1, 1 থেকে 2 একটা শিফট হচ্ছে। তো মূলত এইভাবেই আর কি এই লজিক সার্কিটটা কাজ করে। তো এটা কিন্তু সেভাবেই বানানো হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু মিনিট, এপাশেরটা মিনিট, এপাশেরটা ঘন্টার বাটন। তো আমি চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, চাপছি চেঞ্জ হচ্ছে, চাপছি চেঞ্জ হচ্ছে, ঘন্টা এটা চেঞ্জ হচ্ছে। দেখেন এটা 24 এ যাওয়ার পরে রিসেট হয়ে যাবে। আমি 24 এ সেট করছি, 23, 24, যেহেতু 24 আমাদের দেখায় না, 23, 59, 59 সেকেন্ড, 23, 59 মিনিট 59 সেকেন্ড হওয়ার পরে যে 24 হয়, তখন হচ্ছে, আচ্ছা আমি একটু দেখাই যে কেমন করে হচ্ছে। এটা যদি অল্প একটু সময় তো দেখাই, আমি 23 এ সেট করি, 23 এবং এটাকে 59 আমি যদি সেট করি, তাহলে এটা 59 হওয়ার সাথে সাথে আমার হচ্ছে 24 বা 24 তো দেখাবে না, এটা হচ্ছে 59, মানে 24 দেখানো মানে 00 হয়ে যাওয়া, 00 ঘন্টা দেখানো। তো এটাকে আমরা দেখাই যেহেতু কাউন্ট হচ্ছে। এই যে 555 আইসি থেকে এখানে পটেনশিওমিটার লাগানো আছে, এটা এলইডি দিয়ে আমরা প্রথমে কাউন্ট করছি, হিসাব করছি যে 1 সেকেন্ড অন্তর অন্তর আসছে কিনা। তো এটা 1 সেকেন্ড অন্তর অন্তর পালস নিচ্ছে। এই যে আমাদের কিন্তু সবগুলোই কিন্তু 00 হয়ে গেছে। যেভাবে আমরা এক্সপ্লেন করলাম সার্কিটে, তো সেভাবেই কিন্তু এটা কাজ করছে। তো এই ছিল আজকের থিওরি সাথে প্র্যাকটিক্যাল। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন।